আমি অংশুমান চক্রবর্তী। আমার ধারাবাহিক ফেসবুক লাইভ বাংলার ছড়া আজকে ষষ্ঠ পর্ব। রজতদাকে দেখছি, রজত মিত্র। স্বাগত রজতদা। বাংলার ছড়া ফেসবুক লাইভ যেটি আমি করছি গত কয়েকদিন ধরে, আজকে ষষ্ঠ পর্ব। আপনারা জানেন কবি শ্যামলকান্তি দাশের পরামর্শে আমার এই অনুষ্ঠান বাংলা ভাষার অতীত এবং এই সময় বর্তমান সময়ের বিভিন্ন কবি, ছড়া শিল্পী, তাদের ছড়া এবং প্রাসঙ্গিক কথা, এই নিয়ে আমার অনুষ্ঠান। শুক্লা বৌদি এসছেন, স্বাগত বৌদি। গৌতম হাজরা, হ্যাঁ স্বাগত আপনাদের। তো শ্যামলদার পরামর্শেই আমার এই অনুষ্ঠান 5টা পর্ব পেরিয়ে আজকে 14ই আগস্ট 2020 ষষ্ঠ পর্বে। আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা আমার সঙ্গে রয়েছে। আগামী দিনে আমি আরও বেশ কিছু পর্ব আপনাদের উপহার দেব, আমার ইচ্ছা আছে, বিভিন্ন রকমের পরিকল্পনা আছে। আগামীকাল স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে আমি শুরুতে একটি লেখা, আমার একটি ছড়া শোনাই, তারপরে আমি বিভিন্ন কবির কবিতা শোনাবো, ছড়া শোনাবো। একটা সময় দিন কেটেছে ব্রিটিশ রাজের ভয়ে, স্বাধীন হলাম কত বীরের প্রাণের বিনিময়ে। বইল কত রক্তধারা, পুড়ল কত বাড়ি, সবাই জানি শাসক ছিল দারুণ অত্যাচারী। কিন্তু তারাও হার মেনেছে ভারতবাসীর কাছে, সেসব কথা মনের পাতায় খোদাই করা আছে। দীর্ঘ লড়াই শেষে পেলাম স্বাধীনতার স্বাদ, শত্রু যদি দুহাত বাড়ায় করব প্রতিবাদ। দেশমাতাকে আগলে রাখাই আজ আমাদের পণ, অখণ্ডতা রুখে দেবে দেশের জনগণ। স্বাধীনতা দিবস উপলক্ষে একটি লেখা পড়লাম। এরপরে আমি মূল অনুষ্ঠানে প্রবেশ করছি। অতীত এবং বর্তমান সময়ের ছড়া শিল্পীদের বিভিন্ন লেখা। বনশ্রীদি রয়েছেন, মলয় সরকার, আমার বোন, সবাইকে স্বাগত। দ্বিজেন্দ্রলাল রায়, কবি দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথের সমসাময়িক, এবং তিনি রবীন্দ্রনাথের মতোই কবিতা লিখেছেন, গান লিখেছেন, নাটক লিখেছেন। তার একটি লেখা, যেটা অবশ্যই কবিতা, সেটার গানও আমরা শুনি, এবং আমার মনে হয় এটা ছড়া হিসেবেও পড়া যেতে পারে, কারণ সব কবিতাই ছড়া নয়, কিন্তু সব ছড়াই তো কবিতা। এর মধ্যে ছড়ার যথেষ্ট গুণ রয়েছে। সুজিত দাকে দেখছি, সুজিত কুমার পাত্র, ফটিক দাকে দেখছি, স্বাগত। দ্বিজেন্দ্রলাল রায়ের বিলেত ফেরতা, যেই সময় আমরা, আমাদের দেশ ব্রিটিশ রাজের বিরুদ্ধে আমরা লড়াই করছি, শাসক শ্রেণীর বিরুদ্ধে আমাদের বিপ্লবীরা লড়াই করছেন, অনেকে প্রাণ বিসর্জন দিয়েছেন। সেই সময় আমাদের মধ্যে কিছু মানুষ, আমাদের দেশের, তারা আমাদের দেশের রীতি আদব কায়দা প্রত্যাখ্যান করে তারা সাহেবিয়ানাকে বেছে নিয়েছিলেন, সেইটাকে রপ্ত করার ব্যর্থ চেষ্টা করেছিলেন। তাদের নিয়ে কবি দ্বিজেন্দ্রলাল রায় লিখেছিলেন বিলেত ফেরতা, সেই লেখাটি। আমরা বিলেত ফেরতা কভাই, আমরা সাহেব সেজেছি সবাই, তাই কি করি নাচার স্বদেশী আচার, করিয়াছি সব জবাই। আমরা বাংলা গিয়াছি ভুলি, আমরা শিখেছি বিলিতি বুলি, আমরা চাকরকে ডাকি বেয়ারা,
আর মুটেদের ডাকি কুলি। রাম কালীপদ হরিচরণ, নাম এসব সেকেলে ধরন। তাই নিজেদের সব ডেরে ও মিটার করিয়াছি নামকরণ। আমরা সাহেবের সঙ্গে পটি, আমরা মিস্টার নামে রটি। যদি সাহেব না বলে বাবু কেহ বলে, মনে মনে ভারী চটি। আমরা ছেড়েছি টিকির আদর, আমরা ছেড়েছি ধুতিও চাদর। আমরা হ্যাট বুট আর প্যান্ট কোট পরে সেজেছি বিলিতি বাঁদর। আমরা বিলিতি ধরনে হাসি, আমরা ফরাসি ধরনে কাশি। আমরা পা ফাঁক করে সিগারেট খেতে বড্ডই ভালোবাসি। আমরা হাতে খেতে বড় ডরাই, আমরা স্ত্রীকে ছুরি কাটা ধরাই। আমরা মেয়েদের জুতো মোজা দিদিমাকে জ্যাকেট কামিজ পরাই। আমাদের সাহেবিয়ানার বাধা এই যে রংটা হয় না সাদা, তবু চেষ্টার ত্রুটি নেই ভিলোনিয়া মাখি রোজ গাদা গাদা। আমরা বিলেত ফেরতা কটায় দেশে কংগ্রেস আদি ঘটাই। আমাদের সাহেব যদিও দেবতা, তবু ওই সাহেবগুলোই চটাই। আমরা সাহেবী রকমে হাঁটি, স্পিচ দেই ইংরেজি খাঁটি, কিন্তু বিপদেতে দিই বাঙালির মতো চম্পট পরিপাটি। শোনালাম কবি দ্বিজেন্দ্রলাল রায়ের একটি লেখা, আপনাদের সকলেরই জানা একটি লেখা। অমিত চক্রবর্তী, অমিত দাকে দেখছি, হিমাদ্রি রয়েছে, আমার বন্ধু, আমার ছোটবেলার বন্ধু, আমার মামার বাড়ির বন্ধু। আমার মনে পড়ে যে ছোটবেলায় মামার বাড়িতে আমি রবীন্দ্র জয়ন্তী করতাম, আর এরা বাবুল আরো অনেক আমার বন্ধুরা আমার সঙ্গে থাকতো, খুব মজা করতাম সেই সময়। নিমাইকে দেখছি, নিমাইকরণ। এরপরে শোনাবো, এটাও কবিতা এবং ছড়া, কিন্তু এর মধ্যেও কবিতার যে গুণ, যে ভাব, সেটা রয়েছে। কবি যতীন্দ্রমোহন বাগচির কাজলা দিদি। বাঁশবাগানের মাথায় তো আজও চাঁদ ওঠে, এবং সেই চাঁদ দেখে আমাদের কাজলা দিদির কথা মনে পড়ে যায়। আর আমাদের প্রত্যেকেরই দিদি আছে, বোন আছে, তবে এই কবিতাটি, এই লেখাটি বড় করুণ। কবি যতীন্দ্রমোহন বাগচির কাজলা দিদি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে। ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো। দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আসে যখন দিদি বলে ডাকি, তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না কো। আমি ডাকি, তুমি কেন চুপটি করে থাকো। বলমা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে। ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল। মারাসনেমা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে। উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবি কি মা বল।
বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই? লেবুর তলে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে, ফুলের গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই। রাত্রি হলো, মাগো আমার কাজলা দিদি কই? কবি যতীন্দ্রমোহন বাগচির কাজলা দিদি শোনালাম। সৌরেনদাকে দেখছি, সৌরেন চট্টোপাধ্যায়, রীনা ব্যানার্জি রয়েছে, তন্দ্রা রয়েছেন। বন্ধুরা আপনারা থাকুন। আজকে আমি কয়েকজন কবির একটি করে কবিতা শোনাবো এবং আজকে শেষে শোনাবো একগুচ্ছ ছড়া কবি শ্যামল কান্তি দাশের। আমার পর্বগুলো আমি একটু অন্যরকমভাবে পরিকল্পনা করছি। এর আগে যে 5টি পর্ব, প্রত্যেক পর্বেই প্রায় 100 জনের বেশি, 100 জন কবির বেশি কবির ছড়া আমি পাঠ করেছি এবং প্রায় একটি করেই পাঠ করেছি। এরপরে যে পর্বগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব, বিভিন্ন কবির একটি করে ছড়ার পাশাপাশি প্রত্যেকটা পর্বে কোনো একজন কবির, বিশিষ্ট কবির একগুচ্ছ ছড়া, এবং সেটা হবে শেষে একদম। আজকে আপনাদের জন্য থাকছে কবি শ্যামল কান্তি দাশের আমার পছন্দের কয়েকটি ছড়া বা কবিতা। শ্যামলদার ছড়ার মধ্যেও তো কবিতা লুকিয়ে থাকে। এরপরে শোনাবো কবি কুমুদ রঞ্জন মল্লিকের রামসুখ তেওয়ারি। কুমুদ রঞ্জন মল্লিকের একটি ছড়া আছে, আপনারা জানেন, কবিতা ছোটর দাবি। সেই ছোটর দাবি কবিতার নামানুসারেই আমার বাবা আমাদের যে পত্রিকা ছোটর দাবি, সেই পত্রিকার নামকরণ করেছেন। আমি গেছি কুমুদ রঞ্জন মল্লিকের অজয় নদের তীরের যে বাড়ি গোগ্রাম, সেই গ্রামে আমি তার বাড়ি দেখে এসেছি। আমাদের খুব প্রিয় কবি কবি কুমুদ রঞ্জন মল্লিকের রামসুখ তেওয়ারি। এসেছিল এই দেশে রামসুখ তেওয়ারি, অধিবাসী হবে বুঝি বন্দি কি রেওয়ারি। বুক ছিল কি দরাজ, কি গভীর পেটটি, ভুট্টার ছাতু খেত শের 2 লেত্তি। আধ শের ছানা খেত চিবাইয়া দন্তে, আধ শের চানা খেত চিবাইয়া দন্তে, মিছরির শরবত কুস্তির অন্তে। বাংলায় কাটাইয়া গোটা 2 বর্ষা, রামসুখ তেওয়ারির পরকাল ভরসা। প্রাতে আর সন্ধ্যায় চা ধরেছে নিত্য, আজ বাড়ে অম্বল কাল বাড়ে পিত্ত। কবিরাজ লেগে আছে ডাক্তার, ঘুড়ি তার কমে গেছে বেড়ে গেছে নাক তার। খায় দাদ খানি চাল ডুমুরের ছেচকি, কভু উঠে উদ্গার কভু উঠে হেঁচকি। বড়াবড়ি ট্যাবলেট পপাটি চূর্ণ, অনুপান অবলেহে ঘর তার পূর্ণ। ভাজিবার মুদগর সৌর্যের উৎস, দূরে পড়ে খোঁজে আর মদগুর মৎস্য। ভাবেনি সে হবে তার এত বড় চেঞ্জি, ভাবেনি সে হবে তার এত বড় চেঞ্জি, পাঞ্জাবি হলো তার পুরাতন গেঞ্জি। অবশেষে অসুখের সংবাদ পাইয়া দেশ থেকে ধেয়ে এলো দেশওয়ালি ভাইয়া। করে দিল প্রথমেই চা খাওয়াটা বন্ধ, বেভাষায় বললে সে কত কি যে মন্দ। ঘুরে ঘুরে খোলা মাঠে রামসুখ সাথে সে, তুলসীর রামায়ণ পাঠ করে রাতে সে। চা ছাড়িয়া রামসুখ উঠল যে মুটিয়ে, অহড়ের ডাল খায় জোয়ারের রুটি হে। চা খেলেই তাড়া করে না কো কেয়ারি, খাসা আছে সুখে আছে রামসুখ তেওয়ারি। কবি কুমুদ রঞ্জন মল্লিকের
ছড়া শোনালাম। চন্দনদাকে দেখছি, কবি চন্দননাথ, আমাদের খুব প্রিয় কবি, ছড়া শিল্পী। চন্দনদা মূলত ছোটদের জন্যই লেখেন। এরপরে শোনাবো কবি শামসুল হকের একটি ছড়া, পদ্মা নদীর মাঝি। রামশক্তি আবার এই চা খাওয়া ছেড়েছে, কিন্তু আমরা তো পারবো না। কবি শামসুল হকের পদ্মা নদীর মাঝি। ঠিক ধরেছি কেশব, হচ্ছেটা কি এসব? ঘরের মেঝে বালতি বালতি, জল ঢেলে দে চালা শালতি, পাজি কাজ বাড়াবার কাজী। কেশব নামা পদ্মা নদীর মাঝি, বিনি ভাড়ায় পার করতে রাজি রূপসায়রের ঘাটে। একেবারে পৌঁছে যাবে খাটে, খাটের উপর থাকবে রূপোর মস্ত পানের বাটি, পা ছড়িয়ে সাজবে পরিপাটি। এরপরে শোনাবো কবি অপূর্ব কুমার কুণ্ডু। কবি অপূর্ব কুমার কুণ্ডু আমাদের এই সময়ের একজন উল্লেখযোগ্য ছড়া শিল্পী। তিনিও মূলত ছোটদের জন্যই লেখেন, বিভিন্ন বাণিজ্যিক এবং অবাণিজ্যিক পত্রপত্রিকায়। অপূর্ব কুমার কুণ্ডুর এখনো বাকি এই লেখাটি। একটা খুশির ফুল ফুটলেই জানলাটা দিই খুলে, আকাশের সাথে কথা বলি আর স্কুলও যাই ভুলে। একটা খুশির মেঘ ভেসে গেলে আকাশকে ডেকে বলি, রাত্রিরে দিও জ্যোৎস্নায় ঢেলে আমাদের কানাগলি। একটা খুশির প্রজাপতি যেই ডানা মেলে উড়ে যায়, আমার দু চোখ 7 রঙে আঁকা রামধনুটাকে চায়। একটা খুশির নদীতে যখন ছোট ছোট ঢেউ জাগে, নীল কাগজের নৌকা ভাসাতে তখনই তো ভালো লাগে। একটা খুশির পাপড়ি খুলেছে শালুকের ছোট কুড়ি, তেপান্তরের মাঠের কিনারে জেগে ওঠে রাজপুরী। একটা খুশির তারার দু চোখে ঘুম নেই এক ফোঁটা, দেখতে সে চায় রাত্রির বুকে পক্ষী রাজের ছোটা। একটা খুশির স্বপ্ন দেখব মাথাটা বালিশে রাখি, তোমরা তো জানো অনেক খুশির খবর এখনো বাকি। অসাধারণ একটি ছড়া শোনালাম কবি অপূর্ব কুমার কুণ্ডুর, আমার খুব প্রিয় কবি। এবং অপূর্ব কুমার কুণ্ডু আমার বাবা কবি অশ্রুরঞ্জন চক্রবর্তীর একজন খুব পুরনো বন্ধু। এরপরে যার লেখা শোনাবো কবি উত্থানপদ বিজলী। কবি উত্থানপদ বিজলী এই সময়ের একজন উল্লেখযোগ্য শিশু সাহিত্যিক। তিনি বড়দের জন্যও লেখেন, তার বিভিন্ন লেখা বিভিন্ন বাণিজ্যিক এবং অবাণিজ্যিক পত্রপত্রিকায় প্রকাশিত হয়। গদ্য রচনাও তার প্রচুর আছে। আমি যেটি শোনাবো এটা একটি ছড়া, অনেক দূরে মামার বাড়ি। কবি উত্থানপদ বিজলী। অনেক দূরে মামার বাড়ি, যেতাম চড়ে গরুর গাড়ি। সারাটা পথ হটর হটর, উঠত ধুলো মজা ভারী। অনেক দূরে মামার বাড়ি, পেরিয়ে যেতাম মাটির বাড়ি। পদ্ম দেখি পীরের মাজার, ঝাঁকড়া বট ও তালের শাড়ি।
পেরিয়ে যেতাম কুমোর পাড়া, হাঁড়ি গড়ার শব্দ সারা, রথতলা আর কবরখানা, নিঝুম দুপুর বাক্য ভাড়া। মামার বাড়ি অচিন পুড়ে, বকের পাতি আকাশ জুড়ে, গরু ছাগল চড়ত মাঠে, এদিক সেদিক কাছে ধরে। হাট খোলাটা বাঁদিক রেখে যেতাম চলে ডাইনে বেঁকে, সন্ধ্যা তারা জ্বালতো প্রদীপ, আবছা আধার নামতে দেখে। শৈশবের সে মামার বাড়ি আজ তো স্মৃতির আলাপ চারি, বদলে গেছে সেই মাঠঘাট, বদলেছে সে গরুর গাড়ি। অনেক দূরে মামার বাড়ি, উত্থান পদবিজলির ছড়া শোনালাম। সেজুতি মান্নাকে দেখছি, শঙ্করদা রয়েছেন। এরপরে আমি শোনাবো কবি বিজন দাস। আমি বিভিন্ন জেলার কবিদের ছড়া এই পর্বে শোনাচ্ছি। কবি বিজন দাস থাকেন বর্ধমানে, বর্ধমান জেলার একটি গ্রামে। ছোটদের জন্য তার অসাধারণ কিছু ছড়া রয়েছে এবং তার ছড়া বিভিন্ন কলকাতার বাচিক শিল্পীরা তারা কিন্তু আবৃত্তি করেন। বিজন দাস সামাজিক মাধ্যমে নেই, আমার এই অনুষ্ঠানের কথা তিনি জানবেন না, হয়তো তার কানে পৌঁছবে না, কিন্তু আমার মনে হয়েছে এই রকম যারা কবি রয়েছেন, যারা নিভৃতে বসে কাজ করছেন, সাধনা করছেন, তাদের ছড়া একটু আপনাদের কাছে যদি পৌঁছে দিই। আপনারা জানেন, কারণ যারা নিয়মিত ছড়া পড়েন, ছড়া শোনেন, তাদের কাছে এই নাম পরিচিত। তবু আমার ভালো লাগছে তার ছড়া পড়তে। অন্তত একজন মানুষ যদি প্রথম তার ছড়া শোনেন, তাতেই তো আমার এই অনুষ্ঠানের সার্থকতা। কবি বিজন দাস, বিজন দাসের ফুলকুশিটা তোর। দোয়েল জাগায় ভোর, ভোর মানে তো আলো। ও মৌমাছি কুড়ির বনে গুনগুন সুর ঢালো। কুড়ি ফুটুক গন্ধ ছুটুক, স্বপ্ন জুটুক ফুলে। ও টুনটুনি টুইক টুইক, গান গাতো প্রাণ খুলে। পানকৌড়ির ডুব খুশিতে মাছরাঙা নিষ্পিস। কাঠবিড়ালি গাছের ডালে বলছে কি ফিস ফিস। এসব দেখে গঙ্গা ফড়িং হারায় ওড়ার ছক। ফুলে ফুলে প্রজাপতি নাচ জোড়ে কত্থক। দেখতে দেখতে আমার মনে ছড়া খুশির তোড়। রোদ খুশিটা আমার জন্য, ফুল খুশিটা তোর। শোনালাম কবি বিজন দাসের ছড়া। এরপরে শোনাবো কল্যাণ দাশগুপ্ত। কল্যাণ দাশগুপ্ত থাকেন কুলটি। কল্যাণদার একটি আবৃত্তি সংস্থাও আছে। বৌদি লিখেছেন, খুব ভালো লাগছে, ধন্যবাদ বৌদি, প্রণাম। পদ্মলোচন মাজিদা রয়েছেন। আমরা রয়েছি আমার ধারাবাহিক ফেসবুক লাইভ বাংলার ছড়ার ৬ষ্ঠ পর্ব। ৫টা পর্ব পেরিয়ে আজকে ৬। বিভিন্ন সময়ের কবি, বিভিন্ন জেলার কবিদের ছড়া আমি শোনাচ্ছি এবং আজকে শেষে আপনাদের জন্য থাকছে কবি শ্যামল কান্তি দাশের আমার পছন্দের কিছু ছড়া। শ্যামল দাস সব ছড়াই আমার খুব প্রিয়, কিন্তু তার মধ্যে আমি কয়েকটা নির্বাচন করেছি। কল্যাণ দাশগুপ্তের বাঁধন ছেঁড়ার ছড়া। এই ছেলেটা ভেলভেলেটা দিন রাত্রির পড়া
উৎসবেও নেই ছুটি তোর, শাসন এতই কড়া। খেলনা ছিঁড়ে নিয়ম বাঁধন ছোটনা কাশের বনে, বসনা মেতে মেঘের ভেলায় থাকবি ঘরের কোণে। শিশির ভেজা ভোরের ঘাসে ঝরছে শেফালিকা, আয়না ছেলে ফুলকুড়বি থাক না লেখা জোকা। বুকের মধ্যে সানাই বাজে তাকুড় নাকুড় ঢাক, মনের ঘরে জানলা দুয়ার সব খোলা আজ থাক। যা না উড়ে ইচ্ছে ডানায় নীল নীলিমার শেষে, হারিয়ে যাবি পাহাড় ঘেরা ছন্দ নদীর দেশে। মাঠে যাবি পড়াশোনায় নাই বা হলি সেরা, কিশোর বেলা হারিয়ে গেলে আর কি যাবে ফেরা। কি চমৎকার একটি ছড়া লিখেছেন কবি কল্যাণ দাশগুপ্ত। এরপরে শোনাবো জি কে নাথ এসেছেন, আমাদের ছোট ভাই। হাওড়া জেলার একদম শেষ প্রান্তে উদয়নারায়ণপুর, গড় ভবানীপুর, সেখানে থাকেন নিমাই আদক। নিমাই আদক অভিযান পত্রিকা সম্পাদনা করেন, কবিতা লেখেন এবং পাশাপাশি ছড়া লেখেন বিভিন্ন পত্রপত্রিকায়। পাতা উল্টাতে উল্টাতে বিভিন্ন পত্রপত্রিকা। নিমাই আদকের এই ছড়াটি আমার মনে হলো এটা পড়া যায়। তোমার সাথে তোমার সাথে খেলবো কবি ভুবনডাঙ্গার মাঠে, জল থই থই সারা দুপুর পদ্ম দিঘির ঘাটে। তোমার সাথে থাকবো রাখাল গাইব বাঁশির সুরে, মনের সুখে এক্কা দোক্কা সকাল বিকেল জুড়ে। তোমার সাথে উঠবো সেজে পাখির কলতানে, সারাটি দিন খুনসুটি আর জমাট অভিমানে। বললাম নিমাই আদকের ছড়া। এরপরে শোনাবো কবি শৈলেন্দ্র হালদারের ফুল ফুটুক। শৈলেন্দ্র হালদারও আমাদের সামাজিক মাধ্যম যেগুলো ফেসবুক নেই, তিনি হয়তো এই অনুষ্ঠানের কথা জানেন না, কিন্তু আমার মনে হয়েছে যে তার একটি ছড়া পড়ব, কারণ তিনি আমাদের এই সময়ের একজন উল্লেখযোগ্য ছড়া শিল্পী। শৈলেন্দ্র হালদার, ফুল ফুটুক। অলোক ঘোষাল রয়েছেন, অলোকদা, বহু আবৃত্তি শিল্পী, বাচিক শিল্পী, তারা নিয়মিত আমার এই অনুষ্ঠানে আসেন এবং অনেকে আমার কাছে জানতে চান যে এই ছড়াটা তুমি যেটা পড়লে এটা কোথায় পাবো, কোন পত্রিকায় পাবো, কোন বইতে পাবো, না হলে তুমি দাও। আমি অনেক আবৃত্তি শিল্পী বন্ধুকে, আমাদের অনেক বন্ধুর ছড়া, আমাদের অগ্রজ কবিদের ছড়া আমি দিয়েছি আমার এই অনুষ্ঠানে, যাদের ভালো লেগেছে এই ছড়াগুলো। ফুল ফুটুক, শৈলেন্দ্র হালদার। কবি কবি ভাব করে মাথা থেকে চুল ছেঁড়া, মোটে ভালো কাজ নয় গাছ থেকে ফুল ছেঁড়া। সবুজ পাতারা যদি দোল খেতে ভুলে যায়, রোদ্দুর এসে তারে ঘুম থেকে তুলে যায়। গাছে গাছে ফল ধরে সভা করে পাখিরাও, গুঞ্জনে মুখরিত আসে মৌমাছিরাও। গাছের ছায়ায় আজও পথিকের কত দল, মানুষ বৃক্ষ হোক মন তার শতদল। একটু অন্যরকম মিল দিয়েছেন কবি। এরপরে শোনাবো
এই পত্রপত্রিকার পাতা ঘাঁটতে ঘাঁটতেই পেয়ে গেলাম ফটিক চৌধুরীর একটি ছড়া, কুটির। চিত্তরঞ্জন রয়েছে, স্বাগত জানাই। অশোক কুমার ঠাকুর, ভালো লাগছে অনুষ্ঠান, অনেক ধন্যবাদ। কুটির। কংক্রিটের ফ্ল্যাট ছেড়ে চলে যাব গ্রামে, বেশ কিছু জমি পাবো কিছু কম দামে। মাটি দিয়ে খড় দিয়ে বানাবো কুটির, সারাদিন বই পড়া মেজাজ ছুটির। জীবন চলবে যতদিন সে না থামে, কলকাতা ছেড়ে তাই চলে যাব গ্রামে। ফটিক চৌধুরীর পরে শোনাবো অয়ন বন্দ্যোপাধ্যায়ের ছড়া। অয়ন বন্দ্যোপাধ্যায় আমাদের এই সময়ের একজন উল্লেখযোগ্য কবি। অয়ন যেমন বড়দের জন্য লেখে তেমন ছোটদের জন্য, আমাদের ছোট ভাই, আমাদের বন্ধু। অয়ন লিমেরিক লিখেছে। সংখ্যা ভুলে শঙ্কু পেল অঙ্কে লবডঙ্কা। বঙ্কা বলে রঙ্কা না তুই, দিতিস কিছু টঙ্কা। ঢং নাকি ঘুষ দিলে, যেতিস না মুশকিলে। সংখ্যা পেয়ে সংখ্যাগুলো ছাড়তো সব অহংকার। একটু অন্যরকম মিল দিয়েছে। সংখ্যা ভুলে শঙ্কু পেল অঙ্কে লবডঙ্কা। বঙ্কা বলে রঙ্কা না তুই, দিতিস কিছু টঙ্কা। ঢং নাকি ঘুষ দিলে, যেতিস না মুশকিলে। সংখ্যা পেয়ে সংখ্যাগুলো ছাড়তো সব অহংকার। 2 নম্বর, বড়শি দিয়ে বড়শি জ্যাঠা গোখরো খরিশ ধরলেন। সাংঘাতিক ব্যাপার। বড়শি দিয়ে বড়শি জ্যাঠা গোখরো খরিশ ধরলেন। জোরসে তালি কোরাস সাবাস খ্যাতির পাহাড় চড়লেন। সেসব আছে ছাড়া সর্প পোষা পাড়ায়, সেই যেখানে খরিশ গোখুর দাঁড়াস চিতির ধরলেন। অয়ন বন্দ্যোপাধ্যায়ের 2 লিমেরিক শোনালাম। এরপরে শোনাবো একেবারে শেষ পর্বে কবি শ্যামল কান্তি দাশের কয়েকটি ছড়া। শ্যামলদার প্রথমে যে লেখাটি শোনাবো, এই লেখাটি আমার ভীষণ প্রিয়, খুব প্রিয় একটি লেখা। আমি এর আগে একটি অনুষ্ঠানে এই আসরেই আপনাদের বলেছিলাম একটি পংক্তির কথা। আনন্দ ফুটে আছে। কবি শ্যামল কান্তি দাশের কয়েকটি ছড়া আমি শোনাব। প্রথম যে লেখা, নিরিবিলিপুর। শ্যামলদার ছড়ার মধ্যেও কিন্তু কবিতার যে ভাব, যে গুণাবলী, সেগুলো থাকে বর্তমান। ফলে এগুলো অনেক সময় আমরা কিশোর কবিতা হিসেবেও পড়তে পারি, আবার ছড়াও। নিরিবিলিপুর, কবি শ্যামল কান্তি দাশ। ছোট ছোট বাড়ি, মাটির দেয়ালে ঘেরা, বাড়ির সামনে নয়নতারার গাছ। সেই গাছে কত আনন্দ ফুটে আছে। জলের কাঁথায়
ভোঁড় তোলে ছোট মাছ। বাড়ির পেছনে ছায়া ছায়া ভিজে মাটি, ঘন হয়ে আছে কচু বন, কাঁটা লতা, পাতায় পাতায় চঞ্চল ওড়া উড়ি, প্রজাপতি আর হরিণের কথকতা। চারপাশে পেঁপে, আম, জাম, লিচু গাছ, উড়ে আসে পাখি, রং পেন্সিলে আঁকা। সাত সকালেই ধোঁয়া ওঠা ফেনা ভাত, মায়ের অনেক আদর যত্নে মাখা। আকাশের গায়ে উজ্জ্বল ঘন নীল, হাওয়া জেগে আছে মাঠের সোনালি ধান। দূর থেকে আসে ঋণে ঋণে মিঠে সুর, কোথাও হয়তো বাজছে কলের গান। মাঠ পড়ে আছে অফুরান অবারিত, ছুটির দুপুরে ছুটোছুটি আর খেলা। নিরিবিলি পুরে একটাই উৎসব, বছরের শেষে রামনবমীর মেলা। আমাদের গ্রামে একখানা পাঠশালা, রবিবারে বসে শাকসবজির হাট। মনিরুল চাচা নৌকোয় একা একা রাত ভোর জেগে বসে থাকে খেয়া ঘাট। নিরিবিলিপুর আর নয় নিরিবিলি, হাজার খোঁজেও সে গ্রাম পাবে না তুমি। নেই সেই বাড়ি, নেই সেই শ্যামলিমা, এখন সেখানে জনহীন মরুভূমি। কাঁকন নদীটি ভেজে মজে গেছে কবে, মাধব স্যারের পাঠশালা নেই আর। তবুও এখনো জানি না কিসের টানে, নিরিবিলিপুরে ছুটে আসি বারবার। এমন নিরিবিলিপুর আমাদের অনেক মানুষের দেখা। শ্যামলদার লেখার মধ্যে আমরা পাই এমন কিছু জায়গার নাম, যে জায়গার নামগুলো, যে গ্রামের নাম আমরা কখনো শুনিনি। শ্যামলদার ছড়ার মধ্যে থাকে বুনো ফুলের গন্ধ, সোদা মাটির গন্ধ, একদম মাটি থেকে উঠে আসা অক্ষরমালা মুখ লুকিয়ে থাকে তার ছড়ার মধ্যে। এরপরে আমরা এখন গান কুড়ব। কবি শ্যামল কান্তি দাস। কোথায় গেলে বাতাস পাবো, কোথায় গেলে হাওয়া, না যদি যাই গড়চুমুকে কোথায় হবে যাওয়া। সোদর বনে যেতেও পারি, হয়নি আজও দেখা। এই বয়সে বাঘের কাছে কেনই বাজাই একা। যেতেই যদি হয় তাহলে তালসারিতেই চলো, হাতের কাছেই সুনীল সাগর, রৌদ্রে ঝলমল। আচ্ছা এখন সমুদ্র বাদ, নদীর কাছেই যাই। কম খরচে এমন ভ্রমণ স্বপ্নে শুধু পাই। আমরা যাব এই তো কাছেই, একটু খানিক দূরে, কাঁসাই নদীর ঢেউ গুনতে মুকুটমণিপুরে। দূরের সফর বিরক্তিকর, ঠিক আছে ঠিক আছে, আমরা এখন
গান কুড়ব পান সুপুরি গাছে। কবি শ্যামল কান্তি দাশের ছড়া পড়ছি। হ্যাঁ, উত্থানপদ বাবু, ওটা তুলে নেওয়া হবে আপনাকে জানানোর জন্যই। আপনি আসলে বলছিলেন আপনি জানেন না, ওই জন্য আপনাকে জানানোর জন্যই ওটা দেয়া হয়েছে। ওটা তুলে নেওয়া হবে। অনেক ধন্যবাদ। আপনি বোধহয় জানেন না আজকে আপনার একটা ছড়া পড়া হয়েছে। আপনি না জানলেও কোনো অসুবিধা নেই। কবি উত্থানপদ বিজলি খুব প্রবীণ কবি একজন, তার ছড়া পড়েছি। উনি আজকে অসন্তুষ্ট হয়েছেন, ওনাকে ট্যাগ করা হয়েছে বলে। আসলে উনি জানতেন না এই অনুষ্ঠানটির কথা, জানানোর জন্যই আমি জাস্ট ছুঁয়ে দিয়েছিলাম। আমি ওটা তুলে নেব, কোনো অসুবিধা নেই। প্রচুর মানুষ আছেন এরকম, লোকটাই নেই। কবি শ্যামল কান্তি দাশ। কোত্থেকে একখানা লোক এসে ঘরে রাতভর চিল্লায় বিদঘুটে স্বরে, 8 কাপ চা আনো, 2টো বিস্কিট, মনে করে এনো 6টা বাসের টিকিট। লোক নেই ঘরে তবু সচকিত বাড়ি, দুড়ুম ফটাস হলো পায়েসের হাঁড়ি। ছড়িয়ে গড়িয়ে গেল পমফ্রেট ভাজা, লোকটা চেঁচিয়ে ওঠে দানপুরা বাজা। বাজা ঘটি বাজা বাটি বাজা জয় ঢাক, তেরে কিটি তাক তাক তেরে কিটি তাক। বৃষ্টি বাদলা নেই, খুলে গেল ছাতা, ধেয়ে এলো পিপিলিকা সমাজের মাথা। বলল বাজনা শুনে মন আনচান, এবার জলসা হবে গাজনের গান। হাত খুলে তালি দাও, নাচো ধেই ধেই, হঠাৎ দমকা হাওয়া, লোকটাই নেই। আজকের আসরের শেষ ছড়া পড়ব কবি শ্যামল কান্তি দাশের শ্যামলের ছড়া, এই শিরোনামে কয়েকটি টুকরো। অমিতাভ ভট্টাচার্য, অনেক ধন্যবাদ। অশোক কুমার ঠাকুর আছেন। শ্যামলের ছড়া, কবি শ্যামল কান্তি দাশ। 1 নাম্বার। বাঘ ফুটেছে অন্ধকারে সন্ধেবেলা, জলে স্থলে চলছে এখন বাঘের খেলা। ভাগ্য ভালো শ্যামল পেল বাঘের দেখা, যাচ্ছে শ্যামল বাঘ কুড়োতে একলা একা। এরপরে শ্যামল যাচ্ছে বাঘের বাড়ি, দেখবে শ্যামল বাঘ সুমারি। চতুর্দিকেই সদর বন, একটু গেলেই দক্ষিণ কোণ। নানান নদী খাল ও বিল, পড়ছে শতেক শঙ্খচিল। নদীর জলে পানসি যায়, কুচো কুমির খুব চেঁচায়। যখন খুশি চাঁদ ওঠে, লতায় পাতায় বাঘ ফোটে। শেষ অংশ। শ্যামল কিভাবে পাহাড়ে উঠেছে সে এক গল্প, বলতেও হবে খুব থেমে থেমে, অল্প অল্প। শ্যামল কখনো পাহাড়ে ওঠেনি, সে কারণে ভাই শ্যামলের মনে সুখ নাই আর দুঃখও নাই। শোনালাম কবি শ্যামল কান্তি দাশের একগুচ্ছ ছড়া। আমার ধারাবাহিক ফেসবুক লাইভের 6ষ্ঠ পর্ব
কল্যাণ দাশগুপ্তকে দেখছি। কল্যাণ দা, আজকে আপনার একটি ছড়া পড়েছি আমি, আপনি জানেন না, টাইম লাইনে রয়েছে অনুষ্ঠানটি, সময় সুযোগ হলে দেখবেন। বাংলার ছড়া আমার ধারাবাহিক ফেসবুক লাইভের আজকে 6ষ্ঠ পর্ব আপনাদের সামনে উপস্থাপন করলাম। আগামী দিনে আবার আপনাদের সামনে হাজির হব। ভালো অভিজ্ঞতা, মন্দ অভিজ্ঞতা সব রকম গায়ে মেখে যারা আমার সঙ্গে আছে তাদের সঙ্গে নিয়ে, যারা সঙ্গে নেই তাদের সঙ্গে নিয়ে, তাদেরও সঙ্গে নিয়ে আমার এই অনুষ্ঠান চলছে, চলবে। আজকের মতো আমি অংশুমান চক্রবর্তী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।